এ পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি মাওলা ঘোষণা দিলাম, দুই শ্রেণী মানুষ ব্যতীত। কয় শ্রেণী? আরো জোরে। দুই শ্রেণী মানুষ ব্যতীত পৃথিবীর জমিনে আল্লাহর বান্দাদের মধ্যে সমস্ত মানুষ গুমরার মধ্যে রয়েছেন। নাউযুবিল্লাহ বলুন। অন্যের মধ্যে রয়েছেন, ব্যভিচারের মধ্যে রয়েছেন, জুলুমের মধ্যে রয়েছেন। এই পৃথিবীর মানুষ আমার মাওলা ঘোষণা দিয়েছে, বান্দা বনিয়া পাড়ার আমার বাবারা মরহুম মকবুল শিকদারের পরিবারের সদস্যের পক্ষ থেকে আজকে মিলাদুন নবী ঈসা আলাইহিস সালাম মাহফিল হচ্ছে। যারা মাইকের আওয়াজ শুনতেছেন জেনে রাখুন, আল্লাহ বলেন দুই শ্রেণী মাওলার জান্নাতের দিকে রয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কোন দিকে? জান্নাতের দিকে। এই দুই শ্রেণী ব্যতীত আর সবাই অন্যায় ভুলের মধ্যে, গুনার মধ্যে রয়েছে। এরা কারা? এ পৃথিবীর মানুষ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক শ্রেণী হলো ঈমানদার, দ্বিতীয় শ্রেণী হলো আমলদার। সুবহানাল্লাহ। এক শ্রেণী হন ঈমানদার, দ্বিতীয় শ্রেণী আমলদার। ঈমানদার আমলদার ব্যতীত পৃথিবীর জমিনে আর মানুষ সবাই গুমরার মধ্যে রয়েছে। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করেছেন, সময়ের শপথ, অক্তের শপথ। এ পৃথিবীর মানুষ, আমি মাওলা, আমি স্রষ্টা হয়ে শপথ করলাম, সময়ের শপথ, অক্তের শপথ করলাম। কেন জানো? বান্দা তোমাদেরকে ভালোবাসি বিদায় আমি মাওলা চিঠি সংবাদ তোমাদের কাছে আমি মাওলা পৌঁছে দিচ্ছি। সেটা হলো আমি আল্লাহ শপথ করে বললাম, মানুষ সবাই গুমরার মধ্যে রয়েছে। নাউযুবিল্লাহ বলুন। মানুষ কিসের মধ্যে রয়েছে? গুমরার মধ্যে রয়েছে, অন্যায়ের মধ্যে রয়েছে। শুধু দুই শ্রেণী ব্যতীত এক শ্রেণী ঈমানদার, দ্বিতীয় শ্রেণী হলো আমলদার। হুজুর, ঈমানদার মানে আল্লাহর উপর শুধু ঈমান আনানো। এই পৃথিবীর মানুষ ঈমানদার হলো মদিনাওয়ালার প্রতি ঈমান আনার নাম হলো আসল ঈমানদার। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর উপর তো সবাই ঈমান আনে। হিন্দু বুদ্ধরাও ঈমান আনে মওলার উপর, খ্রিস্টানরাও ঈমান আনে মওলার উপর। আবু জেহেল তো আল্লাহর উপর ঈমান এনেছে, আবু লাহাব, উতবা, শাইবা এরাও তো মওলার উপর ঈমান এনেছে। ঈমান আনে না আমার দয়াল নবী মুস্তাফার উপর। ঠিক না বেঠিক? ঈমান কার উপর আনে নাই? নবীর উপর। এই পৃথিবীর মানুষ আল্লাহর উপর ঈমান আনলে, আমার নবীকে বাদ দিলে ইনি ঈমানদার হবে না। কি মানা? মওলাকে তো সবাই মানে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সাকমা, মারমা এরাই আমার মওলাকে মানে। এক খোদা স্বীকার করে, স্বীকার করে না আমার দয়াল নবী মুস্তাফাকে। ঠিক না বেঠিক? যদি নবী মানো ঈমান আনা হবে, নবী মানা মানে খোদা মানা হয়ে যাবে। এই জন্য বান্দা আমার মওলা বলে দিয়েছি, বান্দা পৃথিবীর জমিনে আমি আমার নবীর প্রেমে পড়ে এ পৃথিবীর জমিনে সব কিছু সৃষ্টি করেছি। সর্বপ্রথম আমি মওলা সৃষ্টি করেছি নূরে মুহাম্মদীকে। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মানুষ, এই জন্য আমার নবী হলো ঈমানের মূল।
নবী নাই ঈমানদার হবেন না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান সদকা আছে, মিলাদুন নবী আছে, জিকির আজকার আছে, পৃথিবীর জমিনে সমস্ত আমলদার হয়েছে, কিন্তু আমার নবীকে মানার মতো মানেন নাই। আপনি কোনদিন ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হওয়া যাবে না। নবীকে লাগবে, সুবহানাল্লাহ। হুজুর নবীকে কেমন লাগবে? আমার নবীকে মানার মতো মানতে হবে। এ পৃথিবীর মানুষ, জেনে রাখো, আপনি আমার নবীকে মেনেছেন, আমার নবীর উপর ঈমান আনলেন, সুবহানাল্লাহ বলুন। হুজুর কেমন ঈমান আনতে হবে? আপনি কালিমা পড়লেন, এই কালিমার মধ্যে দুই অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাদ দিয়ে দিলেন, ঈমানদার হবেন না। আপনি আযান দিচ্ছে, আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনি মানার মতো মানেন নাই, ঈমানদার হবেন না। এই পৃথিবীর মানুষ নামাজ পড়ার সময় তাশাহুদ পড়তেছে, এই তাশাহুদের মধ্যে আমার নবীর সালাম রয়েছে, সুবহানাল্লাহ। কি রয়েছে? আমার নবীর সালাম রয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবীকে সালাম দিতে হবে এই নামাজের মধ্যে, কিন্তু দেওয়ার মতো দেন নাই। আমার নবীর সালাম যখন সামনে আসলো, আপনার কলব তখন কিচিমিচি কিচিমিচি করতেছে। কেন রে? নবীর সালাম আপনি যখন পূজার মনে দিবেন না, যখন ভালোবাসে দিবেন না, তখন আপনি ঈমানদার হবেন না। আমার আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষ, আমার নবীর উপর ঈমান আনা মানি আমি মওলা আমার নবীকে বাদ দিই নাই। কেন? আমি কালিমার মধ্যে বাদ দিই নাই, কালিমার মধ্যে আমার সাথে আমার নবীকে রেখেছি, আযানে রেখেছি, আমার সাথে আমার নবীকে ইকামতে রেখেছি, নামাজের মধ্যে রেখেছি। কেন? নামাজ আমার মওলার জন্য, কিন্তু নামাজে সালাম হলো নবীর জন্য। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া इस करम का करो शुक्रे कैसे अदा जो करम मुझ पे मेरे नबी कर दिया। इस करम का करो शुक्रे कैसे अदा सलतनिया। এই জন্য বাবা নবীকে বাদ দেওয়া যাবে না। আজকে আমার ভাই, এই আজকে আমার ভাইয়েরা মিলাদুন নবী সাজালেন জনাব সিদ্দিক মিয়া ফরিদ মাঝির বাড়িতে, তাদের ভাইদের মাধ্যমে ইন্তজাম হয়েছে। এই বনিয়া পরবাসীরা জেনে রাখো, মিলাদ সাজালে লাভ কি? কারণ সেখানে আমার নবীর দরুদ পড়া হয়, সুবহানাল্লাহ। দরুদ পড়লে লাভ, অবশ্যই লাভ। কেমন লাভ? আমার নবীর মিলাদে বসলে জিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, যতক্ষণ বসবা ইবাদতের মজলিসে বসলেন, সুবহানাল্লাহ। বসলে সওয়াব না ক্ষতি? লাভ না ক্ষতি? নাকি ক্ষতি হয়েছে? অনেকে দোকানে আছে, এ আমার ভাইয়েরা, আমার নবীর মিলাদ বারবার আসে না, সময় মতো সুযোগে একবার হয়। আমার নবীর মিলাদে বসলে আপনার মরা কলব জিন্দা হবে, কারণ নবীর প্রেমের কথা শুনে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মাওলা বলে দিয়েছি, এ দুনিয়াবাসীরা জেনে রাখো, আমি আল্লাহ নবীকে বাদ দিই নাই। কারণ যেখানে আমি মাওলার কথা, সেখানে আমার নবীর কথা। মূল জিনিস নামাজে আমার নবীর কথা রয়েছে। আমার নবীর কথা রয়েছে। নামাজ কার জন্য? আরো জোরে, আল্লাহর জন্য। নামাজ হলো আল্লাহর জন্য, কিন্তু নামাজে আমার নবীর সালাম আছে না নাই?
দিতে হবে কিনা, নাকি বাদ দিতে পারবেন? বাদ দিলে নামাজ হবে না। এই পৃথিবীর মানুষ শুধু নবীকে সালাম নয়, আমার নবীর পরিবার আহলে বাইতকে স্মরণ করো, ওই নামাজের মধ্যে রয়েছে। এই বান্দারা কোথায় যাবে নবীকে বাদ দিয়ে? শুধু নবী না, নবীর পরিবারের স্মরণ করো। নামাজে রয়েছেন, আজানে রয়েছেন, ইকামতে রয়েছেন, কালমার মধ্যে রয়েছেন। নবীকে বাদ দেওয়া যাবে না। নবী হলো ঈমানদারের জানের চেয়ে আরো বেশি কাছে। আমার মাওলা ঘোষণা দিয়েছে, নবী কিভাবে বাদ দিবে? ঈমানদার হয়ে যাও। আল্লাহ বলেন, ঈমানদারের জান আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও পৃথিবীর মানুষ, ঈমানদার যারা, তাদের জানের চাইতেও আরো বেশি কাছে আমার দয়াল নবী মুস্তাফা। বরাবর এটাকে বাদ দেওয়া যাবে? এটাকে বাদ দেওয়া যাবে না। নবী কি বাদ দেওয়া যাবে না? নবীকে বাদ দিলে দুনিয়া আখিরাত উভয় জাহান বরবাদ, উভয় জাহান শেষ। কেন? নবী ঈমানদারের জান, নবী ঈমানদারের প্রাণ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত মানুষকে যখন সুম্মা ইলাইহি তুরজাউন ময়দানে মাশরে তুলবে, এমন সময় আল্লাহর আরশের নিচে ছায়া পাবে একমাত্র আমার মওলার প্রেমিকেরা। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ যারা আরশের নিচে ছায়া পাবে, দেখবেন এরা আমার নবীর প্রেমিক। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বাবা, যদি দুনিয়া এবং আখিরাত রাজি শান্তি পেতে চান, আগে আমার নবীকে কলবে স্থান দিন। কোথায় স্থান? নবীর প্রেম। নবীকে গালি দেওয়া যাবে না, নবীর শানে বেয়াদবি করা যাবে না, নবীকে কষ্ট পায়, আমার নবী কষ্ট পায় এমন শব্দ ইউজ করা যাবে না। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার আল্লাহ তার রাসূল কি কষ্ট দিবে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিয়েছে। লানত দিয়েছে। কে দিয়েছে? লানত কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর লানত, মাওলার লানত ওই বান্দার উপর যারা নবীকে কষ্ট দেয়। আপনি নবীকে মানার মতো আযান যখন দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম যখন শুনি আমি নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ। ঈমানদারের প্রেম। আপনি দরুদ পড়লেন না, যারা পড়লেন তাদের কি বেঙ্গালেন? তাহলে আপনার ঈমান আকীদার দোষ রয়েছে। এই পৃথিবীর মানুষ, আপনি নবীকে সালাতু সালাম দেওয়ার সময় আপনি ব্যঙ্গ করলেন, মনে করবেন আকীদার দোষ। আপনি নবীর শানে আপনি বিভিন্ন শব্দ ইউজ করেছেন, যে শব্দগুলো নবীর শানে মানায় না। নবীকে কাউবয় বললেন, নবীকে রাকাল বললেন, নবীর বিবিদের কি আপনি যখন আনইনটেক বলবেন, বুড়ো মহিলা বলবেন, আবে খালে বলবেন। এই পৃথিবীর মানুষ, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। ঈমানদারের জবানে কখনো নবীর শানে বিয়াদবিমূলক শব্দ বের হবে না। যারা নবীর শানে বিয়াদবিমূলক শব্দ ইউজ করবে, যারা নবীকে কাউবয় বলবে, এরা ঈমানদার নয়। যারা নবীকে সিসপেন্ড বলবে, এরা ঈমানদার নয়। যারা নবীর বিবিদেরকে, আমার মা জাতিদেরকে যারা বুড়া মহিলা বলবে, এরা ঈমানদার হতে পারে না। আপনার যদি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা লক্ষ মানুষ যদি আপনার ভক্ত হয়েও কিন্তু মদিনাওয়ালা তো আপনার প্রেমিক নয়, কারণ আপনি তো সর্বপ্রথম মদিনাওয়ালার দুশমন। ঠিক না বেটে?
নবীর দুশমন কারা? যারা নবীকে কষ্ট দেয়। এই দুনিয়ার মানুষ দেখো দেখো আমার নবীর ঈমানদার একজনই যথেষ্ট। কয়জন? সিদ্দিক আকবর, ফারুক আজমের মতো একজন খোলাফায়ে রাশিদিনই যথেষ্ট, একজন সাহাবী যথেষ্ট হাজার মুনাফিকের সাথে মোকাবেলা করার জন্য। এই জন্য পৃথিবীর মানুষ নবীর প্রেম যার কলবে থাকবে, সে যদি রিকশাওয়ালা ঠেলাগাড়ি বলা হয়, যদি রাস্তার মুন্সি হয়, যদি দিনমজুর হয়, এরপরেও ওই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে অনেক দামি, কারণ তার সিনায় তো আমার নবীর প্রেম রয়েছে। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেম নিয়ে বাঁচার তৌফিক দান করুক, আমিন বলুন। সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ মা ক্বালানা সালাতুনিয়া। নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি সালাতুনিয়া। বলছিলাম দুই শ্রেণীর জান্নাতি ওয়ালা। কয় শ্রেণী? এক শ্রেণী হলো ঈমানদার, দ্বিতীয় শ্রেণী আমলদার। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার মানে আমার নবীর উপর, আমার নবীর শরীয়তের যাবতীয় বিষয়ের উপর ঈমান আনার নাম হলো, বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ তো আছে, আল্লাহ আছে বেমিসাল, কারণ মওলাকে তো সবাই মানে, আল্লাহকে সবাই মানে। দেখবেন হিন্দু বুদ্ধরও একজনকে মানে, তিনি হলেন আল্লাহ। মানে না কাকে? নবীকে। মানে না কাকে? নবীকে। তো আবু জাহল তো খোদাকে মানছে, নবীকে মানে নাই। নবীকে কষ্ট দিয়েছেন। কাকে কষ্ট দিয়েছেন? নবীকে কষ্ট দিয়েছেন। উনাকে কষ্ট দেওয়া যাবে না। কেন? আপনি নবীকে ভালোবেসেছেন, আমার নবীর সুন্নাত, আমার নবীর শরীয়তের যাবতীয় আহকাম আরকানকে মেনেছেন, তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। কারণ আল্লাহ বাদ দিয়েছে? নাই, বাদ দেয় নাই। ফরজ নামাজ, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? আরো জোরে। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ফরজ আগে না সুন্নাত আগে? আরো জোরে। এ আমার বাবারা, ফজরের নামাজ 4 রাকাত। বুঝতে হবে ফজরের নামাজ দিয়ে দিন শুরু, ফজরের নামাজ দিয়ে দিন শুরু। আল্লাহ ফজরের নামাজটা 4 রাকাত করেছেন। কয় রাকাত করেছেন? 4 রাকাত করেছেন। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আল্লাহ মহান, আল্লাহ মহান সত্য। এই পৃথিবীর মানুষ ফরজ কেন আগে দেয় নাই, সুন্নাত কেন আগে দিয়েছে? বুঝতে হবে আমার মওলা যেখানে আমার নবীকে ভালোবেসে আগে রেখেছে, সেই জায়গায় কেন আমি আপনি আমার নবীকে পিছিয়ে রাখবো? বুঝতে হবে আল্লাহ আমার নবীকে আগে রেখেছেন বিদায় আমার নবী আল্লাহর চাইতে বড় নয়, আল্লাহর চাইতে বড় নয়। এটা বুঝতে হবে। আমাদের ঈমান হলো আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটার উপর পরিপূর্ণ ঈমান আমাদের আছে। আর আমার মাওলা ভালোবেসে নবীকে
আগে দিয়েছেন বিদায়। পৃথিবীর মানুষ আমরা আমার নবীকে পিছে আনা কোনো কারণ নাই, পিছে আনলে ঈমানদার হওয়া যাবে না। আপনি আমার মওলাকে ফলো করুন। ফজরের নামাজে সুন্নত আগে, ফজরের নামাজে সুন্নত আগে, যোহরে আসুন। যোহরের নামাজ কয় রাকাত? চান্নিয়তে 12 রাকাত, চান্নিয়তে 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই পৃথিবীর মানুষ চান্নিয়তে 12 রাকাত ফজরের নামাজ, কিন্তু যোহরের নামাজ আপনাকে বুঝতে হবে যোহরের সুন্নাত আগে না ফরজ আগে? আরো জোরে, যারা নামাজি তারা জানবে যোহরের নামাজ কি আগে, সুন্নাত আগে। সুন্নাত আগে বুঝা গেল। তাহলে আমার নবীর সম্মান, আল্লাহ যোহরের নামাজিও সুন্নতকে আগে রেখেছেন। আসরের নামাজ 2 নিয়তে 8 রাকাত, 2 নিয়তে, আরো জোরে, সুন্নাত আগে না ফরজ আগে? আরো জোরে। আল্লাহ আমার নবীর সুন্নতকে আগে রেখেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ মাগরিবের নামাজ হলো 3 নিয়তে 4 রাকাত, এখানে ফরজ আগে, আবার এশার যান, এশারের নামাজও আল্লাহ ফরজের আগে আমার নবীর সুন্নতকে প্রাধান্য দিয়েছে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর শান কে বাড়িয়েছে? আরো জোরে, কে বাড়িয়েছে? আল্লাহ নবীর শান বাড়িয়েছে। আসুন, নামাজ ফরজ নাকি সুন্নাত নাকি মুস্তাহাব নাকি ওয়াজিব? ফরজ নামাজ কি? ফরজ নামাজ, ফরজ। ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। নামাজ দ্বিতীয় নম্বরে, ঈমান 1 নম্বর, দ্বিতীয় নম্বরে নামাজ রেখেছে। নামাজ পড়তে গেলে উযু লাগবে নাকি লাগবে না? আরো জোরে, উযু করা কি? আরো জোরে। নামাজ যেমন ফরজ, উযু করো ফরজ। উযু করো, গভীর কথা বলছি, উযু করো ফরজ নাকি উযু করো সুন্নাত? ফরজ। কিন্তু উযুর ভিতর আবার আমার নবী সুন্নাত দিয়েছেন, পরে নয় আগে। সুবহানাল্লাহ। উযুর ভিতর আবার কি দিয়েছেন? সুন্নাত। উযুর ভিতর কি দিয়েছেন? সুন্নাত দিয়েছেন। এই দুনিয়ার মানুষ আল্লাহ নামাজ পড়ার জন্য উযুর নির্দেশ, উযু করা ফরজ। উযুর 4টা ফরজ হয়েছে। কয়টা ফরজ? উযুর 4টা ফরজ। এই 4 ফরজের আগে আবার আমার নবীর 3টা সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ফরজরা কি আছে? সুন্নাত আছে। এই আমার ভাইয়েরা, কিভাবে কষ্ট দিবেন? আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবীকে ভালোবাসুন, নবীকে মুহাব্বত করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওর সরিয়ে সালাতুনিয়া মুহাব্বতে। आपके बुरी कतने मारा या नबी, दिल हुआ गुम से दोबारा या नबी सला दुनिया। आई जदी मदीना मुसाफिर हইতাম, ওরি ওরি নবীর রোজায় সালাম জানাইতাম, ওরি ওরি নবীর রোজায় সালাম জানাইতাম। সুবহানাল্লাহ। ইগো বলাস করিস, ইগো দিন বলাস দিন। তাহলে আরাতুন যাইতে মন না স্যার, মদিনার মুসাফির তো মন স্যার কি নাকি না স্যার? সাই এক কলে কইম তো শুধু আই যদি মদিনার মুসাফির হইতাম, ওরে ওরে নবীর রোজায়
সালাম জানাইতাম ওরে ওরে নবীর রোজায়। সুবহানাল্লাহ বলুন না। নামাজের জন্য উযু, নামাজের জন্য উযু রয়েছে। এ পৃথিবীর মানুষ, উযুর ফরজের আগে তিনটা সুন্নাত রয়েছে। কয়টা সুন্নাত? তিনটা সুন্নাত রয়েছে। একটি সুন্নাত হলো, কেন সুন্নাত দিয়েছেন জানেন? প্রথম নম্বর হলো আপনাকে দুই হাতের কবজি, এই কবজি সহ তিনবার পানি নিতে হবে। কি নিতে হবে? পানি কেন নিবেন? পানির রং দেখার জন্য। আমার নবী হিকমত শিক্ষা দিয়েছেন, উম্মত তুমি যে ফরজ নামাজ আদায় করার জন্য উযু করবা, এই উযু করার সময় আগে পানিগুলো হাতে নিয়ে দেখো পানির রং কেমন। পানির রং আরো জোরে, আরো একটু জোরে। এই পানি দিয়ে উযু করা যাবে কিনা, যাবে না সেটা তুমি দেখো। এই জন্য অনেক সময় ফরজের চাইতে সুন্নতের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। বুঝতে আবার কষ্ট হবে, আপনারা কি করবেন না, বিভ্রান্তি হবেন না। অনেক সময় ফরজের চাইতে সুন্নতের মাকাম কথা হন না। যে সুন্নতে আদায় না করলে ফরজ হবে না, যে সুন্নত আদায় না করলে ফরজ হবে না। বুঝতে হবে কোন, এই নামাজ দিয়ে উযু দিয়ে শুরু করেন। কি দিয়ে? উযু দিয়ে। ফরজ পড়ো না সুন্নাত পড়ো, এইরকম যদি বলেন, অনেক সময় ফরজের চাইতে সুন্নতের মাকাম বেশি। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীর মানুষ, আমার নবী শিক্ষা দিয়েছে আগে হাতের তালুর মধ্যে পানি নাও, পানি নিয়ে দেখো পানির রংগুলো দিয়ে তুমি উযু করা যাবে কিনা। এরপরে তুমি তিনবার কুলি করো, এরপরে তিনবার কুলি করো পানিগুলো মিষ্টি কিনা, নাকি পানিগুলো মিষ্টি নয় তিতা। যদি পানিগুলো পানির মতো না হয়, শুদ্ধ পানি না হয়, অন্য পানি হয় বিষাক্ত পানি হলে এইগুলো দিয়ে উযু করা যাবে না। এই জন্য নবী সুন্নাত দিয়েছি তিনটা। এক নম্বর হাতের তালুতে পানি নাও, দ্বিতীয় নম্বর কুলি করো তিনবার, পানি মিষ্টি কিনা দেখো, তৃতীয় নম্বর উম্মত তুমি তিনবার নাকে পানি দাও, পানির গন্ধগুলো তুমি গ্রান নাও। যদি পানি গন্ধ হয়ে যায়, গন্ধ হলে এই পানি দিয়ে তুমি উযু করতে পারবে না। আমার নবী শিক্ষা দিয়েছি, উম্মত নির্বাচন করে দেখো ফরজ আদায় করার আগে আমি রাসূলের তিনটা সুন্নাত দিয়ে। সুবহানাল্লাহ। কয়টা সুন্নাত দিয়ে? সুন্নাত বড় না ফরজ বড়? বাবা এই সুন্নাত আদায় না করলে ফরজ হইতো না, এই সুন্নাত আদায় না করলে ফরজ হইতো না, ফরজ নইলে নামাজ হইতো না, নামাজও হবে না। আল্লাহ কবুল করুক, আমিন হন। সালাতুনিয়া এই কথা আসছে। আরেকটা মাসালা বলি শরীয়তের, আরেকটা শরীয়তের গভীর মানে সবার জন্য, নারী পুরুষ আমার বাবারা মারা যারা সবার জন্য বলছি। যদি সুন্নাত আদায় না হয়, কি না হয়, সুন্নাত যদি আদায় না হয় আপনার ফরজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেমন? যারা বিয়ে করেছেন বেয়াদবি মাফ করবেন, তাদের জন্য মাসালা বলছি। যারা শাদী করেছেন, আমাদের যখন ফরজ গোসল ওয়াজিব হয়, কি হয়? ফরজ গোসল যখন হয়, স্বামী স্ত্রী মিলন করেছেন, গোসল ফরজ হয়েছে, এই সময় গোসলের ফরজ তিনটা। কয়টা? আরো জোরে। গোসলের ফরজ তিন নান। গোসল ফরজ হয়েছে, এই তিন নান যদি আদায় না করেন হয় সারা দিনের ইবাদত গুলো কবুল হইতো না। কি জানো কবুল হইতো না? বুঝন বরিব এই কি কি আপনার গোসল ফরজ হয়েছে, আপনি পুকুরে গিয়ে একটা ডুব মেরে দিলেন, পুকুরে গিয়ে আপনি ডুব মারতে মারতে সাবান ডলে, পুরো শরীরে সাবান একবার না দুইবার তিনবার ডলেছেন, আপনার গোসল আদায়
বাথরুমে ঢুকেছেন, ইন্টারন্যাশনাল বাথরুম। এখন আমি ঢুকলাম, এখানে আমার ফরিদ মাঝি খুব সুন্দর একটা বাথরুম করেছেন। সাবধানতা অবলম্বন করতে হবে। গোসলখানায় ঢুকলেন, এমন সময় গোসল যখন ফরজ হবে, গোসল করার সময় সাবধান। আপনি হয়তো উলঙ্গ হয়ে গোসল করতেছেন, শরীরের মধ্যে জান্নাত ছেড়ে দিয়ে পানি দিচ্ছেন, কিন্তু গোসলের ফরজ আদায় করেন নাই। কি করেন? গোসলের ফরজ আদায় করেন নাই। হুজুর গোসলের ফরজ কি? আপনি সর্বপ্রথম কি গোসলের ফরজ করতে হবে, কুলি করতে হবে। কয়বার? আরো জোরে। কয়বার? নাকে পানি দিতে হবে 3 বার। এই দুইটা না করে কুলি এবং নাকে পানি না দিয়ে যদি পুরো শরীর ধৌত করেন, আপনার গোসল ফরজ গোসল হয় নাই। এই ফরজ গোসল না গিয়ে আপনি তাড়াতাড়ি এসে আবার যদি কি করে ফেলেন, নামাজে দাঁড়িয়ে যান, এই নামাজ ফরজ তো আদায় হয় নাই। ফরজ তো আদায় হয় নাই, লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে যখন ফরজ গোসল করতে হবে, আগে আমরা সতর্ক হয়ে যাব। গোসলের ফরজ 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, এরপর 3 নম্বর সমস্ত শরীর ধৌত করা। এটাই হলো গোসলের ফরজ। সুবহানাল্লাহ। এটাই কি গোসলের ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন বলুন। বলতে চেয়েছিলাম, এই জন্য আল্লাহ সব সময় আমার নবীকে আগে রেখেছে। যে ফরজ আল্লাহ আমাদের উপর করেছে, নামাজ উত্তম ফরজ। নামাজ ঈমানের পরে, ঈমানের মূল হলো নবী। কেন? আমার নবী ছাড়া কোনো গতি নাই। নবী ছাড়া কোনো গতি নাই। কেন? কিয়ামতের ময়দানে 3টা কঠিন স্থান, একটা হলো মিজান, একটা আরেকটা হাউজে কাউসার, আরেকটা হলো ফুলসিরাত। এক কঠিন 3 স্থানের মধ্যে 1,24,000 পয়গম্বর যারা আছে, নবী রাসূল, এদেরকে কাউকে এই 3 জায়গায় পাওয়া যাবে না। শুধু দয়াল নবী মুস্তাফাকে পাবে। উম্মতেরা নবীকে তালাশ করবে মিজানে, অনেক সময় হাউজে কাউসারে, অনেক সময় ফুলসিরাতের পারে। আমার নবী দূরবে শুধু গুনাহগার উম্মত কি শাফায়াত করতে। পরে করি বলেন সুবহানাল্লাহ। শাফায়াতের মালিক কে? না, আল্লাহ কাকে করেছেন? আমার নবীকে। পরে করি সুবহানাল্লাহ। শাফায়াতের মালিক কাকে বানিয়েছেন? আমার নবীকে। এইজন্য ওই নবীর জন্য প্রেমিক হতে হবে, ওই নবীর জন্য দিওয়ানা হতে হবে। নবী তো ঈমানদারের জানের চাইতে আরো বেশি কাছে। এখানে তো বলে নাই মা আপনার জানের চাইতে কাছে, বাবা আপনার জানের চাইতে কাছে। যেই বিবিকে নিয়ে সংসার 60 বছর 70 বছর কাটিয়ে দিয়েছেন, এই বিবি আপনার কাছে, এটা তো বলে নাই। আল্লাহ কোরআনে একটি আয়াত নাযিল করে দিয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বান্দা ইমানদার হয়ে যাও, নবীকে জানের চাইতে আরো বেশি কাছে করে দেব। বড় করি বলুন, আরো বড় করি বলুন। নবী কাছে থাকলে আর কোনো ভয়, আর কোনো ভয় নাই। আমরা কোথায়? আমরা তো ইসলাম আমরা তো এমনি পেয়েছি। ইসলামের জন্য কত রক্ত দিয়েছেন সাহাবীরা, কত তাজা রক্ত দিয়েছেন নবীর প্রেমের মধ্যে। আমরা কি কেউ নবীর জন্য ডাক দিলে একজনও বাইরে বের হয় না? অনেক কঠিন হয়ে যায়। দেখো খম্বক্তরা নবীর শানে এক এক পর এক এক বেয়াদবি করে যাচ্ছে, কিন্তু এরপরেও সকল সুন্নি জনতারা মাঠে ময়দানে এক হয়ে নামার সুযোগ নাই এখনো পর্যন্ত। আমার নবী দিয়েছে জান্নাতের সার্টিফিকেট সাহাবীদেরকে, সিদ্দিক আকবরকে, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মাওলা আলী শেরে খোদা, 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলুন। ওটা বাথরুমে ফোন দিব বিয়ে কন্যার আর বহু সুন্দর করে খাওয়া।
আমরা যেখানে হাত তুলি নামাজে ফরজ নামাজ পড়ে কি তুলি হাত তুলি কবর জিয়ারতে গেলে আরো জোরে কবর জিয়ারত করতে গেলে হাত তুলি আমরা কোরআন খতম করে কি করি হাত করি হাত তুলি মিলাদ মাহফিলের শেষে কিয়ামতের পরে হাত তুলে মুনাজাত করি খদিতরা যেটা যেটা শুধু হাত তুলে দে হয়তো বাথরুমে তুলি না নাউজুবিল্লাহ হন না ওড়া বেড়ালের কি হাত তুলিবার জায়গা নাকি ফুদর লঙ্কি তুলিবার জায়গা তুই কি হতো না বাথরুম তো তুই না জানাতে বাথরুম তো হাত তুলিবার জায়গা না এটা তো ফুদর লঙ্কি তুলিবার জায়গা তুই কেন এটা উসিলা এটা হাত তুলিবার কথা বলি এই কত বড় খান্ডা জিকির আল্লাহ ইনে তো না হেফাজত করে কামিল হন না ঈমান মজবুত রাখতে হলে ঈমান নবীর প্রেম নবীর শানে যখন কেউ গুস্তাখি করবে বেয়াদবি করবে আমরা তখন দাঁড়িয়ে যাব ঈমানের পাওয়ার কারণ হাজারো মুনাফিকের সাথে একজন ঈমানদারে কাফি বড় করে বলুন সুবহানাল্লাহ ঈমানদার যখন দাঁড়িয়ে যাবে কি হয়ে যায় কারণ ঈমানদার শুধু দাঁড়ানোর সময় আল্লাহ কবুল করুক আমিন বলেন আমার দোয়া করবেন হুজুরদের জন্য আমি অনেক কথা বলছি সুন্নতের কথা শুধু নবীর যেমন দেখো 2 মিনিট শেষ করে দিচ্ছি মেরাজ অনেক মেরাজুন নবী আলোচনা করে কারা আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা ছাড়া কোন পৃথিবীর জমিনে মেরাজুন নবীর আলোচনা কারো থেকে নাই কথা বলুন না নাই কেন মেরাজুন নবীর আলোচনায় আমার নবীর সব ডকুমেন্টের দলিল রয়েছে সুবহানাল্লাহ আমি রিসার্চ করে দেখলাম এরা মেরাজুন নবী করে না কেন এরা মেরাজুন নবী মানে না কেন যদি মেরাজুন নবী মানে তাহলে নবীকে হায়াতুন নবী মানতে হবে সুবহানাল্লাহ বলুন নবীকে কি মানতে হবে শুধু নবী নয় 1,24,000 পয়গম্বর বেগুন হায়াতুন নবী বড় করে বলুন সুবহানাল্লাহ বেগুন জীবিত বেগুন কি কথা বলুন বেগুন জীবিত আন নবী মেরাজ কি মেরাজ যার মুসা আন নবী হদা আইবের সময় দেখিলাম দে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় দাঁড়ায় খবর উম্মতে সালাত আদায় করে কিয়াম কিয়াম মানে এটা নামাজ আদায় করার জন্য মিরাত কিয়াম করতে সুবহানাল্লাহ না নামাজ হলে রুকু সিজদা আছে নামাজ হলে কি আছে কথা না কয় নামাজ হলে কি আছে রুকু সিজদা আন নবী হদে মুসা আলাইহিস সালাম কবর কি দেখি তার মানে আন নবী যাইবো দে ইয়ান মুসা নবী আগত না জানে ইতাল্লাই মুসা নবী তিয়েতি আন নবীর সালাতু সালাম দে বড় বড় সুবহানাল্লাহ মুসা নবী জীবিত নাই মরা মরে গিয়ে ওফাত হয়ে আন নবীর আগে না বলে আমার নবীর 1000 বছর আগে আমার নবী বাইতুল মুকদ্দাসে যাওয়ার সময় বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন দেখা গেল সেই জায়গায় আমার নবীকে আরো 1,26,000 পয়গম্বরের সাথে মুসা নবীও সালাম দিচ্ছে বড় করে বল সুবহানাল্লাহ একই সময় একদিকে কবরে আর একদিকে বাইতুল মুকদ্দাসে আমার নবী বলেন আমি যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে ষষ্ঠ আসমানে গেলাম দেখা যাচ্ছে মুসা নবী সেখানে সুবহানাল্লাহ মুসা নবী ষষ্ঠ আসমানে তাহলে 1,24,000 পয়গম্বর নবী রাসূল ওইখানে বাইতুল মুকদ্দাসে মুক্তাদি হয়েছেন জিবরাইল মুয়াজ্জিম হয়েছে আযান দিয়েছে ইকামত দিয়েছে আমার নবী ইমামুল মুরসালিন হয়েছে আমার নবী কি দেহের ইমামতি করেছে নাকি রূহের ইমামতি করেছে কথা বলুন দেহের বলুন আমার নবী কিসের ইমামতি করেছে দেহের সমস্ত নবী রাসূল তো পর্দা করেছেন অনেক বছর আগে সমস্ত নবী রাসূল দেহ নিয়ে সশরীরে কোথায় বাইতুল মুকদ্দাসে কিও মরে নাই কেন আল্লাহ মানুষের উপর নামাজ রোজা হজ যাকাত ঈমান ফরজ করেছে জমিনের উপর একটা বিষয় ফরজ করেছে এই জমিন তোমার উপর একটা বিষয় ফরজ আমি মাওলা করে দিলাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া এই জমিন আমার নবী রাসূল বন্ধুরা যখন পর্দা করবে তখন তাকে হেফাজত করা তুমি জমিনের দায়িত্ব বড় করে কার দায়িত্ব জমিনের দায়িত্ব জমিনের এক মরজ আছে আবা খেয়াল করো তাহলে জমিনের ফরজ জমিন নবী রাসূলের হাদিস
তাহলে আন নবী হায়াতুন নবী মেরাজুন নবী আলোচনা করলি ইয়ান প্রমাণ ওই যে কই খত্তুন মেরাজুদ দলিল আমার নবী নূরের থেকে সৃষ্টি এটা প্রমাণ হয়ে যাবে জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ আমার যাওয়া শেষ আমার মাকাম শেষ ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন আমার রাসূল সিদরাতুল মুনতাহাতে গেলেন নূরানি জগতে তো আমার নবী যদি নূর না হয় নূরানি জগতে গেলেন কেন নূরের দলিল চলে আসলেন কোথা থেকে সেখান থেকে তাহলে আমার নবী যে হাজির এবং নাজির সেটা মুসা নবী থেকে আসলেন নবী তো আসতে যে সময় মুসা নবী একই সময় কবরে বাইতুল মুকদ্দাসে ষষ্ঠ আসমানে যদি মুসা নবী হতে পারে আমার নবী একই সময় সমস্ত মাইয়াতের কবরে আসতে পারে বড় করে বলুন সুবহানাল্লাহ একই সময় কত মানুষ কবর দিচ্ছি সেখানে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটাই হলো আমাদের ঈমান নবী আপনি কবরে আছেন ঈমানদারকে বেঁচে নেবার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ এইজন্য এই আমাদের আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মেরাজুন নবীর আলোচনা পাবেন এছাড়া আর কারো থেকে পাবেন না ঈমান মজবুত দেখবেন আমার নবীকে সব সময় আমার মওলা কখনো আগে কখনো পিছে মর্যাদা শান এবং মান রফা করে দিয়েছেন আল্লাহ সেই সময় আকাইদা আহলে সুন্নাত এক দল আছে নবী বলেন 77 কো উম্মতি সালাসাও ওয়া 70 বিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা 72 কো দল জাহান্নামে যাবে সাহাবীরা জিজ্ঞেস কি ইয়া রাসূলুল্লাহ জান্নাত কোন যাবে তো মানা ওয়া সাহাবী খদম খন্দল হযরত হযরত আমিদ নবী আছে সিদ্দিক আকবর আছে ফারুক আযম ওসমান জিন্নাত মাওলা আলী শের খুদা আছে এই সমস্ত হক্কানি রব্বানি আলেম বুজুর্গরা আছে এই বলদি আহলে সুন্নাত ওয়াল জামাত বেহিসাব জান্নাতি দল মরার পরে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযিনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমরা বান্দারে মরাদেরই যখন কবর থেকে তুলবো আমি দলে দলে বেহিসাব জান্নাতের দিকে পাঠিয়ে দিয়ে বড় করি বলুন সুবহানাল্লাহ আসার সময় প্রেম নিয়ে আসো নবীর প্রেম নিয়ে থাকতে চাই কি চাই না আরো জোরে নবীর প্রেম নিয়ে থাকতে চাই কি চাই না যেখানে নবীর ঈদে মিলাদুন নবী নবীর প্রেমে মিলাদ হবে সেখানে আমাদের যেতে হবে কি যেতে হবে না নবীকে ভালোবাসা যাব কি যাব না